বিয়ের ঝামেলায় পড়ে আপনার খিদমত থেকে বঞ্চিত থাকা দুর্ভাগ্যের ব্যাপার। বাদশাহ খুব জেদ করলেন, কিন্তু ফাতেমা বাবার থেকে আলাদা হতে অস্বীকার করে দিল। বাবা ও মেয়ে নিজেদের জীবন খোদার ইবাদত এবং তার সৃষ্টির সেবায় কাটাতে থাকলেন। কিছুকাল পর বাদশাহর আল্লাহর কাছ থেকে ডাক এসে গেল এবং তার ইন্তেকাল হয়ে গেল। এখন মেয়ে একা ছিল। আমির এবং উজিররা বিয়ের প্রস্তাব দিয়ে তার নাভিশ্বাস তুলে দিল। শেষ পর্যন্ত তার বিশ্বস্ত বৃদ্ধ উজির শাহজাদিকে মহব্বতের সাথে বোঝালেন যে বাদশাহর ইন্তেকালের পর বিয়ে না করা ঠিক নয়। মেয়ে মানুষ, তার উপর আবার একা, তাই কারো পরামর্শ নেওয়া উচিত। উজিরের কথায় ফাতেমা একজন বড় সৌদাগরের সাথে, যার নাম সৌদাগর ইউসুফ ছিল, বিয়ে করে নিল। ফাতেমা এবং ইউসুফ খুব প্রেম ও মহব্বতের সাথে থাকত। 2 বছর পর ইউসুফ তার বিবিকে বলল, আমার ব্যবসা দামেস্ক শহরে। আমি কিছুদিনের জন্য আপনার কাছে অনুমতি চাইছি যে ওখানে গিয়ে নিজের ব্যবসা দেখে আসি, কারণ এই দুনিয়ার আরাম টাকা দিয়েই পাওয়া যায়। আপনি এখানে আমার ভাই দরবেশ হামজার কাছে থাকুন। আমি ঝড়ের মতো যাব আর ঘূর্ণি বাতাসের মতো ফিরে আসব। আমি নিজেও তো আপনার থেকে বেশিক্ষণ দূরে থাকতে চাই না, কিন্তু যাওয়া খুব জরুরি। ইউসুফ ফাতেমাকে দরবেশ হামজার কাছে রেখে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিছু বছর পর্যন্ত দরবেশ হামজা প্রতিটি দিন তার কাছে আসা যাওয়া করতে থাকল। সে জানত যে তার ভাই ইউসুফ দামেস্ক শহরে সমস্যার কারণে বেশি দিন আটকে গেছে। একদিন দরবেশ হামজা ফাতেমার কাছে সেই হীরের আংটিটি চাইল যা তার শহর ইউসুফকাকে বিয়েতে দিয়েছিল। কোনো মহিলার নিজের শহরের দেওয়া আংটি অন্য কাউকে দিয়ে দেওয়া বেইমানি মনে করা হতো। এমন মহিলার সম্পর্কে মানুষ ভাবত যে সে শহরকে মন থেকে ভুলিয়ে দিয়েছে, এবং প্রাচীন আইন অনুযায়ী এমন বেইমানির সাজা ছিল মৃত্যু। দরবেশের এই নীচ কাজে ফাতেমা খুব কষ্ট পেল। দরবেশ সব চেষ্টা করল, কিন্তু নেক দিল শাহজাদি তার একটি কথাও মানল না। ফাতেমা দরবেশকে খুব তিরস্কার করল এবং নিজের বাড়িতে তার আসা যাওয়া বন্ধ করে দিল। এখন হামজা এক অদ্ভুত বিপদে ফেসে গেল। তার ভয় ছিল যে ফাতেমা তার নিজ কাজের অভিযোগ তার ভাই ইউসুফের কাছে নিশ্চয়ই করবে। দরবেশ হামজা ফাতেমার খাদেমার সাহায্যে তার আংটি চুরি করিয়ে নিল, এবং সেই আংটি তার প্রধান বিচারপতি জয়নাল আবেদিনের সামনে পেশ করে দাবি করল যে তার ভাবি, অর্থাৎ তার আপন ভাইয়ের বিবি, নিজের বিয়ের আংটি এক বদমাশকে দিয়ে দিয়েছে। সুতরাং তাকে শহরের সাথে বেইমানি করার সাজা পাওয়া উচিত। আগের জামানায় খুব সুবিচার হতো। আংটি অন্য কারোর কবজায় দেখে এটা মেনে নেওয়া হলো যে শাহজাদি বেইমানির অপরাধী, সুতরাং তাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেওয়া উচিত। বিচারপতির হুকুম টলানো যেত না। ফাতেমা নিজের নির্দোষিতার জন্য খুব কাঁদতে থাকল, কিন্তু খোদা ছাড়া তার নির্দোষিতা আর কেউ জানত না। ফাতেমাকে সন্ধ্যার সময় গলা পর্যন্ত মাটিতে গেড়ে দেয়া হলো, এই ভেবে যে রাতের হাড় কাঁপানো ঠান্ডা তার জীবন শেষ করে দেবে। মাঝরাতে দস্যু সর্দার কাশেম অত্যন্ত সুন্দর ও দ্রুতগামী ঘোড়ায় সবার হয়ে হঠাৎ ওখান দিয়ে যাচ্ছিল। ঘোড়া শাহজাদিকে দেখে ভয় পেয়ে গেল এবং চিহি ডাক ছাড়তে লাগল। কাশেম ওই জায়গায় ঘোড়াকে ফিরিয়ে আনল এবং সে ফাতেমাকে এই বলতে শুনল, হে খোদা, আমার মৃত্যুতে ভয় নেই, কিন্তু আমি কি সত্যিই দোষী? কেউ না জানলেও তুমি নিশ্চয়ই জানো। এটা কি ঠিক যে সব মহিলার ওপর এমন অপবাদ লাগানো হবে এবং তোমার খোদাইতে এই নির্দোষের সাজার কোনো সমাধান থাকবে না? কাশেম অন্ধকারে দাঁড়িয়ে সব শুনছিল। সে ঘোড়া থেকে নামল এবং ডাকাতদের ক্ষিপ্রতার সাথে শাহজাদিকে গর্ত থেকে বের করে নিজের ঘোড়ায় বসালো এবং বাতাসের গতিতে হাওয়া হয়ে গেল। যখন ফাতেমার জ্ঞান ফিরল, তখন সে দস্যুকে জিজ্ঞাসা করল, আপনি কে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কাশেম বলল, আমি ডাকাতের সর্দার। তোমার বিপদে আমার মন গলে গেছে এবং আমি তোমাকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছি। ডেরো না, আমি তোমাকে অত্যন্ত আরাম ও ইজ্জতের সাথে রাখব। সে রাতের অন্ধকারে হাওয়ার সাথে কথা বলতে চলে যাচ্ছিল। 2 ঘণ্টা পর তারা এক অট্টালিকায় পৌঁছল। শাহজাদিকে নামালো এবং নিজের বাড়িতে দাখিল হল। কাশেমের বিবি তাকে স্বাগত জানাতে দৌড়ে এলো এবং এক অপূর্ব সুন্দরী যুবতী মহিলাকে দেখে অবাক হল যে আজ এ কেমন সম্পদ লুটে এনেছে। সে জিজ্ঞেস করলে কাশেম বলল, এ এক বিপদে পড়া শাহজাদি। আমি একে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি। একে নিজের সম্মানিত মেহমান মনে করো এবং এর সব রকম সেবা ও যত্ন করো। ফাতেমা কাশেমের বাড়িতে পুরো শান্তিতে থাকতে লাগল এবং খোদার স্মরণে নিজের সময় কাটাত। ডাকাতের পরিবারের প্রতি তার মমতাও জন্মে গিয়েছিল। সে কাশেমের ছোট ছেলে ওমরের সাথে খুব স্নেহ করত এবং তার বিবির কঠোর মনের গল্প শুনে অবাক হতো, আর সেই খোদার শকর আদায় করত যে এমন নির্দয় ডাকাতের মন এক সহায়হীন মেয়ের জন্য দয়ায় ভরিয়ে দিয়েছে। কিন্তু বিপদ এখানেও তার পিছু ছাড়ল না। কাশেমের এক কৃষ্ণবর্ণের গোলাম বিলাল ফাতেমার প্রেমে পড়ে গেল এবং চাইত যে ডাকাতদের দামি মালের মধ্য থেকে মাঝে মাঝে কিছু চুরি করে তাকে উপহার দিতে। ফাতেমা যদিও খারাপ অবস্থায় ছিল, কিন্তু সে ছিল অত্যন্ত পবিত্র ও নেক। সে এমন নির্লজ্জ কাজে কেন নামবে? সে গোলামকে শুধু কড়া জবাবই দিল না,
বরং সাথে সাথেই বলল যে সে এক বড় বদমাশ। শাহজাদির আশাতে গোলামের খুব কষ্ট হয়েছিল। বিলাল শাহজাদিকে বলল, আচ্ছা তুমি না মানো, একদিন এই ডাকাতরাই যারা তোমাকে মাথায় তুলে রেখেছে, তোমার মাথা ধর থেকে আলাদা না করে দেয় তো আমার নাম নেই। সে কুৎসিতভাবে বলল, এত তেজ তো তোমাকে জলদিই দেখিয়ে দেব, আর তোমার এই নেকির মজাও তোমাকে শিখিয়ে দেব। শাহজাদি ফাতেমা গোলামের উল্টোপাল্টা কথা শুনে রাগে রক্তঘাম করে খামোশ হয়ে রইল। এখন বিলাল এক রাতে উঠল এবং কাশেমের ছেলে ওমরের কামরায় গেল। এক নির্দয় জল্লাদের মতো সে ওমরকে খঞ্জর দিয়ে জখম করে দিল। রক্তে ভেজা সেই খঞ্জর নিয়ে সে চুপি চুপি শাহজাদির কামরায় গেল এবং সেই খঞ্জর শাহজাদির বারিশের নিচে লুকিয়ে রেখে দিল, আর নিজে গিয়ে নিজের কামরায় শুয়ে পড়ল। সাত সকালেই কাশেম নিজের ছেলে ওমরকে জাগাতে গেল। ছেলের রক্তাক্ত দেহ আর খুনের দৃশ্য দেখে তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল। সে দেখল যে তার কলিজার টুকরো খুন হয়ে গেছে। সে একদম পাথর হয়ে গেল। কাশেমের বিবি কামরায় দাখিল হতেই বুক ফাটা কান্নায় আকাশ কাঁপিয়ে দিল। পাপিষ্ঠ বিলালও দৌড়ে পৌঁছল এবং এই অবস্থা দেখে মিথ্যা হাহাকার শুরু করে দিল। সে খুব ডুকরে কাঁদল এবং চিৎকার করতে থাকল। সে চিৎকার করে বলছিল, যদি আমার জানা থাকতো এটা কার কাজ, তবে যতক্ষণ না তার বদলা নিচ্ছে আমার ওপর অন্ন জল হারাম। কিছুক্ষণ পর শয়তানি বুদ্ধি দিয়ে বলতে লাগল, দেখুন তো মা, এই খুনের চিহ্ন কোন দিকে যাচ্ছে, হয়তো খুনি কে তা খুঁজে বের করতে সাহায্য করতে পারে। খুনের ছোপ অনুসরণ করে সে কাশেম ও তার বিবিকে সাথে নিয়ে শাহজাদির কামরায় পৌঁছল। দুর্ভাগ্যবতী ফাতেমা তখনও ঘুমাচ্ছিল। কামরায় পৌঁছতেই বিলাল চিৎকার শুরু করে দিল, আমার মালিক, এই ডাইনি তোমার কলিজার টুকরোকে খুন করেছে। হায় জালিম, তুমি ভালো ব্যবহারের কি প্রতিদান দিলে? শাহজাদির যে করুণ দশা হল তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। বিচলিত ও নির্বাক হয়ে সে পাষাণের মতো দাঁড়িয়েছিল, আর পাপিষ্ঠ বিলাল তাকে খুন করার জন্য বারবার তেড়ে যাচ্ছিল। যখন শাহজাদির বালিশের নিচ থেকে রক্তমাখা খঞ্জর বেরিয়ে এলো, তখন তো সত্যি সত্যি কাশেম শাহজাদির উপর ক্রুদ্ধ হয়ে তলোয়ার উঠিয়ে নিল, কিন্তু শেষ মুহূর্তে কাশেম ইশারায় নিজেকে থামাল। এখন বিলাল চিৎকার করে তলোয়ার চালাতে উস্কানি দিচ্ছিল এবং শাহজাদিকে দ্রুত শেষ করে দেওয়ার জন্য লাফাচ্ছিল। কাশেম তাকে রাগান্বিত স্বরে কামরা থেকে বের হয়ে যাওয়ার হুকুম দিল এবং বিবিকে খামোশ থাকার অনুরোধ করল, আর মনে মনে ভাবল, ফাতেমার ওপর সন্দেহ করা আমার মন সায় দিচ্ছে না, তবু তাকে জিজ্ঞেস তো করি আসলে এই রহস্য কি। শাহজাদিকে জিজ্ঞেস করা হলে সে অত্যন্ত শান্তভাবে বলল, আমি সম্পূর্ণ নির্দোষ। আপনার পরিবারের ওপর এই মর্মান্তিক জুলম আমার কোনো চিরশত্রু আমার ওপর চাপিয়েছে। আমার ওপর অপবাদ লাগানো হয়েছে, কিন্তু খোদা আমার পবিত্রতার সাক্ষী, আর আমার তার কাছে মিনতি যে একদিন আমার বেঁচে থাকতেই আপনাকে এই সত্য তিনি পরিষ্কার করে দেখাবেন। কাশেমের মন সাক্ষ্য দিল যে এই কাজ ফাতেমার নয়, তার ছেলেকে ওই নরাধম গোলাম বিলালি খুন করেছে। কিন্তু কাশেমের বিবির ওপর সন্তানের বিয়োগ ব্যথা অনেক অসহনীয় ছিল, আর যেহেতু বাহ্যিকভাবে প্রমাণ ফাতেমার বিরুদ্ধে ছিল, তাই কাশেমের বিবি বলল, ফাতেমা আমার চোখের সামনে থাকা মানে আমার কলিজায় তপ্ত লোহা বিধিয়ে দেওয়া, এ কোনোভাবেই আমার সামনে থাকতে পারবে না। কাশেম ফাতেমাকে আড়ালে ডেকে বলল, আমি নিরুপায়। বিলালি ভালো জানে যে আমার ছেলেকে কে খুন করেছে, কিন্তু এখন তোমার এখান থেকে বিদায় হওয়াই সবার জন্য মঙ্গলজনক। এই নাও 5টা সোনার আসরফে, কোনো বিপদের সময় তোমার কাজে আসবে। ফাতেমা ঘাড় ঝুঁকিয়ে বিনয়ের সাথে বলল, হে সর্দার, আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। আমি হৃদয়ের গভীর থেকে আপনার কৃতজ্ঞতা স্বীকার করি। এটা আমার কপাল যে আপনার ছেলের খুনের অপবাদ আমার ওপর এলো। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনি বিশ্বাস রাখুন, সজ্জন আর ধার্মিক মানুষেরাই ধৈর্য ধরে। যদি আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারতাম, তবে আপনার ওপর এই অন্যায় করা আমার পক্ষে কিভাবে সম্ভব হতো? সেই মহান খোদা, যিনি আগে আমাকে গর্ত থেকে বাঁচিয়েছিলেন, এখনও আমার হেফাজত করবেন। প্রার্থনা করি যেন একদিন এই খুনের নেপথ্যে থাকা মানুষটিকে আপনি চিনতে পারেন। আপনার এই আশরফিগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জীবনে অনেক বিপর্যয় দেখেছি, আমার এগুলোর প্রয়োজন নেই। কাশেম তবুও পীড়াপিড়ি করে বলল, এই মুদ্রার থলি সাথে নিয়ে যাও। অর্থ জাগতিক অনেক সমস্যার সমাধান, আর তুমি এক নিঃসঙ্গ ও কোমলমতি নারী। ফাতিমা অনিচ্ছাকৃতভাবে আশরফির থলি সামলে নিল এবং কাশেমকে শেষ সালাম জানিয়ে এক অজানা পথের উদ্দেশ্যে রওনা দিল। সে সারাদিনে প্রায় 10-15 মাইল পথ পাড়ি দিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, এমন সময় সে এক জনপদে পৌঁছল। সে ব্যাকুল হয়ে ভাবতে লাগল যে কি করবে আর আশ্রয় কার কাছে পাবে। না কোনো আপনজন ছিল, না কোনো আস্তানা। সে গিয়ে একটি সাধারণ ঘরের দরজা খটখট করল। এটি এক দয়ালু বৃদ্ধার ঘর ছিল। বৃদ্ধা দরজা খুললে ফাতেমা বলল, ওগো আম্মা, আমি এক নিঃস্ব মুসাফির, এক্ষুনি এখানে পৌঁছেছে। আমাকে এই কুটিরে রাত কাটালের অনুমতি দিলে আমি আপনার চিরঋণী হয়ে থাকব। বৃদ্ধা মায়া ভরে বলল, বেটি, এসো, এই দরিদ্রের ঘরকে নিজের ঘর বলেই জ্ঞান করো। ফাতেমা এক জীর্ণ চাটাইতে ক্লান্ত দেহে বসে পড়ল এবং বৃদ্ধাকে মুদ্রা দিয়ে বাজার থেকে নিজের জন্য আহার আনাল এবং দুজনে মিলে একসাথে রাতের খাবার খেল। সে নিজের জীবনের কিছু অংশ তাকে শোনাল।
নিজের কাহিনী বলতে বলতে একসময় সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে উঠেই ফাতেমা বৃদ্ধাকে সাথে নিয়ে কিছু দরকারি জিনিস কেনার জন্য বাজারের দিকে রওনা দিল। পথে এক জায়গায় দেখল যে অনেক মানুষের জটলা। রাজসিপাহীরা এক অভাগা লোককে হাত পা বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। ভিড়ের মধ্যে জিজ্ঞেস করা গেল যে ওই ব্যক্তি তার ঋণের টাকা শোধ করতে পারেনি, সেই অপরাধে তাকে সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। ফাতেমা দয়াপরবশত হয়ে জিজ্ঞেস করলে তার ঋণের পরিমাণ কত। জানা গেল প্রায় 400 সোনার আশরফের কাছাকাছি। ফাতেমা দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করল, এই মুহূর্তে যদি এই সমস্ত ঋণ শোধ করে দেওয়া হয় তবে কি তোমরা এই নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দেবে? সিপাহীরা জবাব দিল, হ্যাঁ, আমরা রাজহুকুম পালন করছি মাত্র। ফাতেমা মুহূর্ত দেরি না করে মানুষদের থামাল এবং সেই ঋণদাতাকে নিজের থলি থেকে আশরফি গুণে সব শোধ করে দিল। সিপাহীরা তৎক্ষণাৎ ঋণগ্রস্ত ব্যক্তিকে মুক্ত করে দিল। উপস্থিত জনতা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল যে আসলে এই মহানুভব নারীকে, যে একজন অচেনা মানুষের জীবন বাঁচাতে নিজের সব সম্পদ বিলিয়ে দিল। প্রতিটি লোক তাকে এক পলক দেখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত শাহজাদিকে ভিড় থেকে বাঁচতে দ্রুত অন্য একটি গলির দিকে চলে যেতে হল। শাহজাদি বৃদ্ধাকে সালাম জানাল এবং পরবর্তী শহরের উদ্দেশ্যে পা বাড়াল। এখন মুক্তি পাওয়া সেই অকৃতজ্ঞ ব্যক্তি বুড়িকে খুঁজে বের করল এবং প্রশ্ন করল যে সেই মহিয়সী মহিলা কোথায় যে আমার জীবন রক্ষা করেছে। বুড়ি বলল, সে তো অন্য শহরের দিকে পা বাড়িয়েছে। সে পাগলের মতো সেই দিকে দৌড়ে গেল এবং শাহজাদিকে কিছুদূর যেতেই খুঁজে পেল। সে শাহজাদিকে কৃত্রিমভাবে সালাম করল এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে কদর্যভাবে জিজ্ঞেস করতে লাগল, আপনার কাছে নিশ্চয়ই আরও অনেক আশরফি আছে। কতই না চমৎকার হতো যদি আপনি আমাকে বিয়ে করে নিতেন। শাহজাদি তার নীচতা দেখে তাকে খুব কড়া কড়া কথা শোনাল, ধিক্কার দিল এবং ভয় দেখাল, কিন্তু সেই নরাধম লোকটা কামাতুর হয়ে তার পিছু ছাড়ছিল না। ফাতেমা উপায়হীন হয়ে এক পাহাড়ি ঝর্ণার পাশে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসল। এখন এই পাপিষ্ঠের চতুরতা লক্ষ্য করুন। অদূরেই নীলনদে একটি জাহাজ নোঙর করা ছিল। সেই জাহাজের নাখোদা বা ক্যাপ্টেনের কাছে গিয়ে সে কুটিলভাবে বলতে লাগল, হুজুর, এ আমার এক পলাতক বাদী, যার রূপের সামনে স্বর্গের হুরও ম্লান। সে আমায় স্বামী হিসাবে মানতে চাইছে না, আর না আমি তাকে সামলাতে পারছি। যদি আপনি আমাকে 500 সোনার মোহর দেন তবে আপনি এমন এক অপূর্ব সুন্দরীর মালিক হতে পারেন যা বড় বড় আমির উমরাহদের কপালেও জোটে না। নাখোদা